আপনার নামে যদি একাধিক জমি থাকে, যেমনটি আপনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, একজন ব্যক্তি তার অনেকগুলি দাগে জমি আছে, ঠিক আছে? এবার আপনি যখন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আবেদন করবেন, এই আবেদন করার সময় সব দাগ কিভাবে অ্যাড করবেন, একটি দাগের পর আরেকটি দাগ কিভাবে যোগ করবেন, আজকের এই ভিডিওতে আমি হাতে কলমে দেখিয়ে দেব। তবে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি তার একটি খতিয়ান দেখতে পাচ্ছেন, এই 909 খতিয়ানটি দেখতে পাচ্ছেন, তার দাগ কিন্তু অনেকটি আছে, ঠিক আছে? এই দাগগুলি পরপর আপনি কিভাবে অ্যাড করবেন বা একাধিক খতিয়ান যদি থেকে থাকে, একাধিক দাগ যদি থেকে থাকে তো কিভাবে অ্যাড করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আমরা সরাসরি অন স্ক্রিন চলে যাই, সেখানেই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। একাধিক দাগ পুট করার পূর্বে আপনাদের কি করতে হবে, দেখতে পাচ্ছেন ক্রপ ডিটেলস, ঠিক আছে? ক্রপ ডিটেলসে সর্বপ্রথম আপনার যে স্টেট রয়েছে স্টেট দিয়ে দেবেন। এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম চুজ করবেন ড্রপ ডাউন বক্স থেকে এবং আপনার যে ব্লকের নাম, অর্থাৎ আপনার যে ব্লকের আন্ডারে আপনার জমিটি রয়েছে সেই ব্লকটিকে সিলেক্ট করবেন এবং আপনার জমিটি কোন পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেই পঞ্চায়েতটি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে ভিলেজ দেখতে পাচ্ছেন, এখানে ভিলেজ নয়, আপনার জমিটি কোন মৌজার আন্ডারে রয়েছে সেই মৌজাটা কিন্তু এখানে এই যে ড্রপ ডাউন বক্স, এই ড্রপ ডাউন বক্স থেকে আপনাকে সিলেক্ট করতে। তো সমস্ত ডিটেলস আমি পুরা করে নিয়েছি। পুরা করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন দিয়েছে ক্রপ ডিটেলসে, কি একটা হচ্ছে প্যাডি আউস আর একটা রয়েছে আমান ধান, ঠিক আছে? তো বর্ষাকালীন ধানকে আমান ধান বলা হয়, তো অবশ্যই আপনারা কি করবেন, আমান ধানটি সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি ডেট একটা দিয়ে দেবেন, আপনার মতো করে কখন আপনি ধান লাগিয়েছিলেন দেবেন। এখানে ওনারশিপ আপনি ওনার দিয়ে দেবেন বা যদি কোনো রকম ভাবে শেয়ারে ভাগ চাষি হয়ে থাকে তো সেখানে যে শেয়ার ক্রপার রয়েছে সেই ক্রপারটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি ওনার সিলেক্ট করলাম। এবারে যে প্রথম রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনার যে দাগ রয়েছে সেই দাগ নাম্বারটা বসাবেন এবং এই যে ঘরটি রয়েছে এই ঘরে কিন্তু আপনি আপনার খতিয়ান নাম্বারটা বসিয়ে দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার বসার পর যে ভেরিফাই বাটন রয়েছে সেই ভেরিফাই বাটন আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে ওই দাগে দুজন ব্যক্তির নাম রয়েছে, দেখতে পাচ্ছেন শো করছে। এই যে এটা দাগ নম্বর দেখতে পাচ্ছেন একই রয়েছে এবং খতিয়ান নম্বর দুটো দু রকমের, ঠিক আছে? এখানে আপনার যেটা হবে, আপনি আপনারটা এই যে সিলেক্ট অপশন রয়েছে সিলেক্ট করে যে আপনি সিলেক্ট করলেন এখানে আপনার নাম, কতটুকু জমি এবং ওই জমির জন্য কত টাকা আপনি ইন্স্যুরেন্স ক্লেম পাবেন সমস্ত কিছু কিন্তু এখানে আপনার শো হয়ে যাবে। জাস্ট আপনাকে সাবমিট বাটনে ক্লিক করুন। তো যে সাবমিট বাটনে ক্লিক করলেন এরকম একটা ইন্টারফেস আপনার সমস্ত শো হবে, কতটুকু সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে। জাস্ট আপনি কি হতে অ্যাড ক্রপ অর সার্ভে নাম্বার ফর ইন্স্যুরেন্স, ওকে, এই যে অপশন রয়েছে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। যে আপনি ক্লিক করবেন আপনার নিচে কিন্তু সমস্ত ডিটেলস এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি এই অ্যাড ক্রপ অর সার্ভে নাম্বার ফর ইন্স্যুরেন্সে ক্লিক করলাম, নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনার একটা রো তৈরি হয়ে গেল এবং এখানে আপনার যে একটি জমির জন্য বা একটি দাগের জন্য যে আপনি পুট করলেন তথ্য, সেই তথ্য কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? এবার আবার কি করতে হবে আপনাদেরকে, আবার যখন আপনি চাইছেন যে আপনার আরেকটি দাগ আপনি পুট করবেন বা চাইছেন আপনি পুট করতে, এই যে আবার প্রথম থেকে এই ক্রপ ডিটেলস, ওকে, অর্থাৎ এখানে সিলেক্ট করবেন কি ধান লাগিয়েছেন। আবার আপনি এখানে ডেট সিলেক্ট করবেন। ওনারশিপ তো অটোমেটিক থাকবে, প্রথমে আপনার দাগ নম্বর থাকবে, তারপরে আপনার খতিয়ান নম্বর থাকবে। আবার আপনি ভেরিফাই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার সমস্ত মালিকের নাম সেখানে শো করবে, সেখান থেকে আপনার নামটি বেছে নিয়ে ক্লিক করে ভেরিফাই করে তারপরে অ্যাড ক্রপ অর সার্ভে নাম্বার ফর ইন্স্যুরেন্সে ক্লিক করলে নিচে দিকে আরো একটি আপনার শুরু হয়ে যাবে, সেখান থেকে আপনি খুব সহজে কিন্তু আপনার একাধিক দাগ আপনি সেখানে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আরেকটি দাগ এখানে তুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে খতিয়ান নম্বর সেম টু সেম রয়েছে, যা ছিল সেই রয়েছে, এখানে দাগ নাম্বার কিন্তু পাল্টে গেছে, ঠিক আছে? এই দাগ নাম্বারটা আমি পুট করেছি এবং আমার নাম বা আপনার নাম যেটা হবে সেটা এখানে আপনি কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক আপনার সম্মুখে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিয়েছি, নেওয়ার পরে আমাকে সমস্ত ডিটেলস কিন্তু শো করে দিয়েছে এখানে। জাস্ট আমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যেই আমি সাবমিট বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার যে দ্বিতীয় দাগটার তথ্য কিন্তু এখানে শো করছে। এবার জাস্ট আমাকে অ্যাড ক্রপ অর সার্ভে নাম্বার ফর ইন্স্যুরেন্স এখানে ক্লিক করব। আমি দুটি দাগ কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিয়েছি বা পুট করে দিয়েছি। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ব্যক্তির নাম, সেই ব্যক্তির নামও শো করছে, নিচে আরেকটি দাগে সেই ব্যক্তির একই নাম শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন একই খতিয়ানে কিন্তু ডবল দাগ রয়েছে, ডবল দাগ কিন্তু এখানে। তো এইভাবে কিন্তু আপনারা একাধিক দাগ অ্যাড করতে। এবার আপনারা চাইছেন ওই খতিয়ান বাদ দিয়ে অন্য খতিয়ানের দাগ আপনি অ্যাড করতে চাইছেন বা অন্য কোনো মৌজার অ্যাড করতে চাইছেন, তখন কিভাবে অ্যাড করবেন? সিম্পল ব্যাপার, জাস্ট আপনাকে আবার এই ওপর দিকে একটু উঠে আসতে হবে, যেগুলি অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার আপনাকে ক্রপ ডিটেলস যে আছে সেই ক্রপ ডিটেলসে আসবেন। এখানে আসার পর এই যে ডিস্ট্রিক্ট যদি সেম হয় সেম রাখবেন, ব্লক যদি সেম হয় সেম রাখবেন, যদি গ্রাম পঞ্চায়েত সেম হয় সেম রাখবেন বা গ্রাম পঞ্চায়েত এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এবং যে ভিলেজ রয়েছে, ভিলেজ মতলব এটা হচ্ছে যে আপনার কোন মৌজায় জমি রয়েছে জমিটা কিন্তু মৌজাটা সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনি হয়তো অন্য মৌজা সিলেক্ট করতে চাইছেন, এখানে সেই মৌজাটা সিলেক্ট করে করার পরে ঠিক যেমন পদ্ধতি আমি দেখিয়ে দিলাম ঠিক একই পদ্ধতি আপনি যদি অ্যাপ্লাই করেন বা চেষ্টা করেন, নিশ্চিতভাবে আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে একাধিক দাগ এবং এর ভাবে কিন্তু আপনারা নিজেদের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিও যদি একটু আপনার কাজে আসে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ।